হ্যালো গাইজ, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আই এম ব্যাক টু আনাদার ব্র্যান্ড নিউ ভিডিও। আমি স্বর্ণা সাহা। আজকে আমি তোমাদের সাথে একটা ভিডিও শেয়ার করব, সেটা হলো পিকনিকের ভিডিও, যেটা আমরা 31 করেছিলাম। তোমরা যেহেতু এখন অবধি জেনেই গেছো যে আমি অরুণাচল প্রদেশে আছি, অরুণাচল প্রদেশের মিয়াও নামের একটা জায়গাতে আছি। সেখানে আমি আমার 31 পিকনিকটা করেছিলাম। পিকনিক মানে কাজ করতে হবে, সেটাই স্বাভাবিক, তাই না? কাজ করব না তা কি হয়? এই যে দেখো, আমি ভেজিটেবল কাটছি, আর সেই সাথে কড়াই বসে গেল। আর মাটি, মানে যেই চুলোটা আমরা যেটাতে আমরা রান্না করছি, সেটা কোনো কিন্তু গ্যাস ওভেন নয়, সেটা একদম প্রপার রাস্তার মধ্যে বসে কাঠ কয়লা দিয়ে রান্না করা। আর এই যে চলে এলো শো স্টপার মটন হবে আলু দিয়ে কষা। আর আমরা আজকে যেই পিকনিকটা করছি, সেই পিকনিকের 31 ভিডিও এটা, কিন্তু আমি একটু লেট আপলোড করছি। তার একটাই মাত্র কারণটা হলো আমি এখানে নেট কোয়ালিটি খুব খারাপ পাচ্ছি। তো আশা করি তোমরা আমার এই লেট ভিডিও আপলোডটা নিয়ে কিছু মনে করবে না। আমি অনেক দিন ধরে ভিডিও আপলোড করিনি, এখন থেকে একটু রেগুলার ভিডিও আপলোড করার চেষ্টা করব। তোমরা আমার ভিডিওটা অবশ্যই দেখবে। আর এই চা না হলে কিন্তু হয় না। গরম গরম ধোয়া ওঠা মাটন হচ্ছে, মাটনের স্মেলটা অনেক অসাধারণ আসছে, সেই সাথে আমরা চায়ের সাথে এনজয় করছি পিকনিকের আনন্দটা। তো এই যে দেখো, ভেজিটেবলও রেডি, মাটনের পর ভেজিটেবল রান্না হবে। আর এই যে বাচ্চারা, এই বাচ্চাগুলো কিন্তু ট্রাইবেল বাচ্চা। আর এখানে অনেক ট্রাইবেল মানুষরা থাকে, বিভিন্ন ধরনের বিভিন্ন জাতের ট্রাইবেল আছে, অনেক ধরনের ট্রাইবেলরা এখানে থাকে। তো আমি এই সব ট্রাইবেলদের সম্পর্কে আমি তোমাদেরকে জানাবো বা বলবো। আর এখন যেই প্রিপারেশনটা হচ্ছে, সেটা হলো একটা ভেজিটেবল যেটা রান্না করা হচ্ছে। ভেজিটেবলের পর আমরা এগ বিরিয়ানি রান্না করা হচ্ছে, যেটা আমরা ডিসাইড করেছি মেনুতে। এগ বিরিয়ানিটা জাস্ট অসাধারণ হয়েছিল। আর শো স্টপার মাটনের কথা তো নাই বললাম। তো এই যে ট্রাইবেল বাচ্চাগুলোকে তোমরা দেখলে, এখানে যারা থাকে তারা কিন্তু খুবই ফ্র্যাঙ্কলি আর খুবই ফ্রেন্ডলি। আর এই যে দেখো, বেগুনি না হলে চলেই না, মুচমুচে বেগুনি আর সাথে কুচি কুচি করে সালাদ। এই সালাদটা আমার খুব পছন্দ। বেগুনি কিন্তু ভাজার সাথে সাথেই সবাই নিয়ে খেয়ে শেষ করে দিয়েছিল। আর আমরা পিকনিকের সময় খাবার জন্য খুব কম বেঁচে গেছিলো। তো এখন আমাদের রান্না বান্না সব কিছু শেষ, এখন খাওয়ার পালা। তো পিকনিকের মেনুগুলোই তোমাদেরকে আমি আবারও দেখিয়ে দিলাম। তো এখন আমাকে একটা কাঁসার থালা দেওয়া হয়েছিল, খুব সুন্দর দেখতে, খুব কিউট দেখতে একটা, যেটাতে আমি এখন খাবার খাবো। যেই থালাটা দেখতেই স্যাটিসফাইং। তো যাই হোক, এখন আমার থালায় খাবার চলে এসছে, এগ বিরিয়ানি, এখন চলে এসছে স্যালাড, স্যালাডের পর চলে এসছে গ্রিন ভেজিটেবল, একটা ভেজিটেবল বানানো হয়েছিল। আর সেই সাথে চলে এসছে মটন কষা। তো মটন কষার টেস্টটাও অনেক ভালো ছিল, সবগুলো খাবারই টেস্ট খুবই ভালো ছিল। আমি তোমাদের সাথে আরও অনেক ভিডিও শেয়ার করব। আমি এখানে ছিলাম, কি করেছিলাম, কি করলাম, কি খেলাম, সব কিছু ভিডিও তোমাদের সাথে শেয়ার করব। আশা করি তোমরা আমার নেক্সট ভিডিওগুলো দেখবে, তোমাদের ভালো লাগবে। আর এই যে ট্রাইবেল বাচ্চাগুলোদের সাথে আমি যে খেলা করেছি, সেগুলোও তোমাদেরকে দেখাবো। তো 31 নাইটে আমি সবার সাথে কেক কাটিং হয়েছে। 31 আমরা সবাইকে হ্যাপি নিউ ইয়ার জানিয়েছি কেক কাটিংয়ের মাধ্যমে। ফার্স্টে কাউন্টিং হয়েছে, যখন 12টা বেজে গেল, কারেক্ট 12টায়, এইভাবে কেক কাটিং হয়েছে আর কেক খাওয়া হয়েছে। এইখানে যে কেকগুলো পাওয়া যায়, সেগুলোর টেস্ট আমাদের মিয়ামরের মতো না, একটু অন্যরকম, বাট হ্যাঁ ঠিকঠাক, ভালোই খেতে। তো তারপর এই পিকনিক 31 নাইট আর 1 জানুয়ারি যখন হয়ে যায়, তখন মানুষের মনে একটা আলাদাই আনন্দ আসে যে নতুন একটা বছর আসতে চলেছে। নতুন বছর মানে পুরনো বছর কাটিয়ে নতুন বছরের আনন্দ সবাই ভাগাভাগি করে নেয় এই নাচানাচির মাধ্যমে।